স্ত্রীর অধিকার কি ব্যাপারে সূরা বাকারার 228 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যেমন অধিকার রয়েছে নারীদেরও তো তেমন অধিকার রয়েছে, সুতরাং তোমরা নারীদের ন্যায্য অধিকার তোমরা আদায় করে দাও। আর পুরুষদের ব্যাপারে বলা হয়েছে নারীদেরকে যে তোমরা পুরুষদেরকে তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে আর পুরুষদেরকে সম্মান দান করা হয়েছে। নারীর চাইতে পুরুষের সম্মান বেশি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃত্ব দান করেছেন পুরুষের, সুতরাং ঘরের ভিতরে কর্তৃত্ব দান করবে পুরুষ, নারী কর্তৃত্ব দান করবে না। তাহলে একজন স্ত্রীর অধিকার কি কি এই ব্যাপারেও 10টা পয়েন্ট আপনাদের কাছে আলোচনা করব। একজন স্ত্রী আপনাদের কাছে কি পাওনা, স্বামীর কাছে কি পাওনা। এই জন্য আমাদের দায়িত্বগুলো, স্বামীদের দায়িত্বগুলো স্বামীরা বুঝে নিতে হবে। 1 নম্বর দায়িত্ব হলো দেন মোহর আদায় করে দেওয়া। বিবাহের সময় দেন মোহর নির্ধারণ করা, এটাও তো ফরজ। দেখা যায় আমরা সমাজের প্রচলন হিসাবে 10 লাখ 15 লাখ 20 লাখ দেন মোহর নির্ধারণ করি। এরপর যদি জিজ্ঞেস করে এত টাকা দেন মোহর নির্ধারণ করলা, দিতে হবে না? বলে দেন মোহরকে আমার দেওয়া লাগে। কি বলেন, দেন মোহরকে দিতে হয় না? দেন মোহর দেওয়া ছাড়া স্ত্রী যদি বলে দেন মোহর পরিশোধের ছাড়া স্ত্রী যদি আপনাকে বাসর ঘরে আইতে নিষেধ করে, আপনি বাসর ঘরে যেতে পারবেন না। আগে দেন মোহর পরিশোধ করতে হবে, এরপরে তার কাছে যেতে হবে, এর আগে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি কোনো কৌশলে স্ত্রীকে বলতে পারেন যে আমি তোমাকে পরে পরিশোধ করে দিব, আর স্ত্রী যদি রাজি হয় তাহলে আপনি বাসর ঘরে যেতে পারবেন, নতুবা বাসর ঘর থেকেই আপনার নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। আর আজকে তো দেখা যায় এই দেন মোহর আমরা চিন্তা করি যে মাপ চাই, আমি মনে দেন মোহর মাপ চাইলে পরিশোধ হয় না, আদায় হয় না। দেন মোহর মাপ চাইলে কি হয় না, আদায় হয় না। এটা ফরজ, এটা আপনি তাকে হস্তান্তর করতে হবে। তার যে প্রাপ্যটা তার হাতে আপনি বুঝাইয়া দিবেন। বুঝানোর পরে সে যদি পাওয়া যায়, পাওয়ার পরে যদি সে আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি এটা ভোগ করতে পারবেন। এর আগে আপনি তার কাছ থেকে মাপ চাই নেবেন, কাজ হবে না, কোনো কাজ হবে না। জমিন যদি আপনি কারো কাছ থেকে নিতে চান, তাহলে সে রেজিস্ট্রি করে, এরপরে দলিল সব করে এরপর আপনাকে দিতে হবে। এর আগে শুধু মুখে বললো যে দলিলটা তোমার, এই জমিটা দিয়ে দিলাম, কাজ হবে না। আগের লোকেরা করত, কিন্তু এখন আর এই কাজ হবে না। সব কিছু হস্তান্তর করতে হবে, বুঝাই দিতে হবে। ঠিক দেন মোহরটাও স্ত্রীকে বুঝাইয়া দিতে হবে, এটা ফরজ। যদি না দেন, আর যদি নিজের অন্তরের ভিতরে না দেওয়ার নিয়ত থাকে, আজীবন স্ত্রীর সাথে আপনি জিনা করলেন, জিনার গুনাহ হবে। আপনার যতগুলো বাচ্চা হবে, একটা বাচ্চাও হালাল হবে না। সুতরাং দেন মোহরের গুরুত্ব কম না বেশি? সুতরাং এখনো যারা মুরব্বী বাবারা এখনো পর্যন্ত দেন মোহর দেই নেই, তাড়াতাড়ি মরার আগে দেন মোহর দেয়া দিন, না হলে বাঁচতে পারবেন না। তাহলে 1 নাম্বার দেন মোহর আদায় করা। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তাদের প্রাপ্য দেন মোহরটা আদায় করে দাও। 2 নাম্বার, একজন স্ত্রী একজন নারীর যে অধিকার রয়েছে, 2 নাম্বার অধিকার হলো তার প্রয়োজনীয় খরপোশের ব্যবস্থা করা। প্রয়োজন যা কিছু সব কিছুর ব্যবস্থা করো। সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলাল মাউলুদি লাহুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার জন্য সন্তান জন্মদান করা হয়েছে তার জিম্মায় সন্তানদের মাতাদের ভরণ পোষণ তাদেরকে করতে হবে। অর্থাৎ স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর। যেহেতু যতগুলো সন্তান হবে সমস্ত সন্তানের মালিকও যেহেতু স্বামী, সুতরাং তার ভরণ পোষণের দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে।
এজন্য ভরণ পোষণটাও আমরা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। 3 নাম্বার, নিরাপদ বাসস্থান। একটা নারী, একটা স্ত্রী স্বামীর কাছ থেকে পাওনা হলো তার জন্য নিরাপদের একটা বাসস্থানের ব্যবস্থা করা। সূরা তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজিদকুম, অর্থাৎ তোমরা যেই জায়গাতে বাসস্থানে থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করো এমন একটা জায়গা তাদের জন্য ব্যবস্থাপনা করা। ওয়ানফিকু আলাইহিন্না মিন ওয়াজিদকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানফিকু, তোমরা খরচ করো, আলাইহিন্না, তাদের জন্য, মিন ওয়াজিদকুম, সাধ্যমতে তোমরা তাদের জন্য খরচ করো। 4 নাম্বার, তারা যে সাজসজ্জা সুসজ্জিত হবে, কি বলেন সাজসজ্জার জিনিসপত্র লাগবে না, এই জিনিসপত্র আপনাকে কিনে দিতে হবে। সহিহ বুখারীর 2211 নম্বর হাদিসের বর্ণনা, আও তাতঈমাহা ইদা তা'আমতা ওয়া তাকসুহা ইদা ইকতাসাইতা, যখন তাদের খাবারের প্রয়োজন হবে খাবারের ব্যবস্থাপনা তোমরা করবে, যখন পোশাকের ব্যবস্থার দরকার পোশাকের ব্যবস্থা করবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, আর তোমরা তাদের চেহারার ভিতর আঘাত করিও না। ওয়ালা তুকাব্বিহু ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, তোমরা তাদেরকে তোমাদের গৃহে অবস্থান করার জন্য দেবে, অন্য কোথাও নয়। 5 নম্বর হলো, খুব খেয়াল করে শুনবেন, যারা বিদেশে প্রবাসে থাকে অথবা যারা প্রবাসে যাওয়ার জন্য ইচ্ছা করছেন, এই হাদিসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন নারী, একজন স্ত্রী, একটা স্বামীর প্রতি অধিকার হলো 4 মাসের অধিক স্ত্রীর অনুমতি ছাড়া বাহিরে থাকা যাবে না। কয় মাস? 4 মাস। জুড়ে বলেন কয় মাস? আর একটু জুড়ে বলেন 4 মাস। 4 মাসের বেশি স্ত্রী থেকে দূরে তার অনুমতি ছাড়া থাকা যাবে না। কারণ একজন নারী তার স্বামী ছাড়া 4 মাসের বেশি তারা ধৈর্য ধারণ করতে পারে না। 4 মাসের বেশি ধৈর্য ধারণ করতে পারে না। এই জন্য যদি 4 মাসের অধিক আপনি কোথাও থাকতে চান, চাকরিতে হোক প্রবাসে হোক, তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে যাইতে পারবেন, আর স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে বিদেশে যাওয়া যাবে না, বাংলাদেশে থেকে কিছু না কিছু করতে হবে। 6 নাম্বার, স্ত্রীর জন্য ব্যক্তিগত কিছু হাত খরচ অনেক সময় লাগে, এজন্য তাকে ব্যক্তিগত কিছু খরচ সদা সর্বদা তার হাতে দেওয়া, আবার অতিরিক্ত কিছু দিয়েন না যার দ্বারাতে আবার নষ্ট হয়ে যায়। 7 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে একটু হাসি আনন্দ করা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, এগুলো নবীজির সুন্নাত। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করেছেন, যে অমুক জায়গাতে যাব, আমরা একসাথে দৌড় দিব, কে আগে যেতে পারে আমরা দেখব। এভাবে দেখা যায় যেতে যেতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে চলে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছুই বললেন না। আম্মাজান তো খুশি, কারণ মহিলারা যদি যে কোনোভাবে যদি আপনার বিজয় লাভ করে তাহলে তারা খুশি না, খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে গেছে। কিছুদিন পরে আবার আম্মাজানের সাথে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা। রাসূল বলেন অমুক জায়গাতে আমরা দৌড় দিব, কি আগে যেতে পারে দেখি। আগের তুলনায় আম্মাজানের স্বাস্থ্যটা একটু বেড়ে গিয়েছিল, যার কারণে ওই দিন নবীজি আগে চলে গেছে। আগে চলে বলতেছে, আয়েশা, ওই যে তোমার ওই দিনের প্রতিশোধ আজকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবেন, তাদের হাসি আনন্দের প্রয়োজন রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে গল্প শোনাইতেন। শামাইলে তিরমিজি শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে 251 নম্বর হাদিসের ভিতরে। সহিহ বুখারীর 5189 নম্বর হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় তার স্ত্রীদেরকে পূর্বের যুগের 11 জন বিবির কাহিনী শোনাইতেন। পূর্বের যুগের 11 জন বিবির কাহিনী শোনাইতেন। এটা সহিহ বুখারীতে আসে। যদি আমি সময় পাই একদিন আপনাদেরকে ওই 11 বিবির কাহিনী, যেটা নবীজি তার স্ত্রীদেরকে শোনাইতেন, আমি আপনাদেরকে শোনাবো। আজকে আর সেই সময় নাই। 8 নম্বর দায়িত্ব হলো স্বামী হারাম কাজ থেকে স্ত্রীদেরকে বিরত রাখা, যে কোনো ভাবে হোক বুঝে বিরত রাখা। মুসনাদে আহমদের
89 নম্বর হাদিসের ভিতরে এসেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য করা যাবে না। স্বামী যদি দেখা যায় হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, তখন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে বুঝাইয়া হারাম কাজ থেকে বিরত রাখা, যাতে করে স্বামী হারাম কাজে না যাইতে পারে। সেদিকে স্বামীর তার স্ত্রীর দায়িত্ব হলো বুঝে শুনে তাকে হারাম কাজ থেকে বিরত রাখা। 9 নম্বর, একজন নারী একজন স্ত্রীর তার অধিকার হলো স্বামী যদি পুরুষত্বহীন হয়ে যায় তাহলে সে কাজীর মাধ্যমে, বিচারকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে পারবে। কারণ কোন পুরুষ যদি পুরুষত্বহীন হয় তাহলে এই নারীর জন্য আর এই পুরুষের কোনো প্রয়োজনই নাই। সুতরাং এই নারী ইচ্ছে করলে কাজীর মাধ্যমে, বিচারকের মাধ্যমে তার কাছ থেকে বিচ্ছেদ নিতে পারবে, তালাক নিতে পারবে। 10 নম্বর, অসুস্থ হলে স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা এটা স্বামীর দায়িত্ব। তাহলে এই 10টা হলো অধিকার, স্ত্রীদের অধিকার। এই 10টা অধিকার অবশ্যই তাদেরকে পালন করতে হবে। এখন